খবরটা কি? হয়তো বা 300 জন খাদেমের একজন খাদেম বলতেছে অনলাইন চ্যানেলগুলো ভিউ বাড়ানোর জন্য এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। নিন্দা জানাই, ধিক্কার জানাই সেই কথা উপস্থাপন ব্যক্তির দিকে। এটা দ্বারা আপনি কি প্রমাণ করতে চেয়েছেন? এই সাংবাদিকরা সিলেটের কে বলেছে সিলেটের উন্নয়নের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এই খবর পরিবেশন করছেন। তাদের ভিউ বাড়ানোর কোনো কথা নয়, কথা ছিল না, কথা কোনোদিনই থাকবে না। সাংবাদিকদের অপমান করে কোনো কথা কেউ যদি বলে থাকে আমরা তাৎপর্য জবাব দেওয়ার জন্য আমরা মনে করি আমরা যথেষ্ট। সম্মানিত সিলেটবাসী, আমরা মাত্র 2টি দাবিকে সামনে নিয়ে আজকে আর এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। একটি, আমাদের সিলেট জেলা প্রশাসক ওনাকে পুনর্বহাল এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের যে হিসাব 3 দিনের জন্য আমরা পেয়েছি এই হিসাবটা ভবিষ্যতে সবসময় যাতে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয় সেই দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশ। শাহজালালের তলোয়ার মাজার নিয়ে তালবানা, ওলি নিয়ে তালবানা। আমরা বক্তব্য শুনি মাজারের কতিপয় খাদেমদের, কতিপয় কর্মচারীদের, না আছে মুস, না আছে দাড়ি, না আছে শারীরিক কোন ইসলামিক গঠন। এরা বুঝি সব অলিয়া উলিয়ার মুরিদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরা কোথাকার মুরিদ? এরা টাকার মুরিদ, এরা টাকার মুরিদ। এরা কখনো অলিয়া উলিয়ার মুরিদ নয়, এরা রক্ত চুষা। একটু আগে একটি ছবি দেখলাম, কতিপয় একজন খাদেম ব্যাগ নিয়ে চলে যাচ্ছেন। ছবিটা যদি ফেক না হয়, আজ হোক আর কাল হোক, সব খাদেম একে একে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার চাপতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমরা ডিসি সরওয়ার আলম সাহেবের জন্য দাঁড়িয়েছি। উনি যে কাজ করেছেন সিলেটের জন্য, উনি যেভাবে একের পর এক উদ্যোগ নিয়েছেন, যে প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত সিলেটের জন্য এ ধরনের উল্লেখযোগ্য ভূমিকা কোন নেতা, কোন রাজনৈতিক নেতা গ্রহণ করেননি। সিলেট বিভাগ ছেড়ে আমরা যদি অন্য বিভাগের দিকে তাকাই, মনে হয় পুরো উন্নয়ন অন্য বিভাগে চলে গেছে, আর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের আগের গুছাতে ব্যস্ত। সিলেটকে পাল্টানোর কোন ইচ্ছা তাদের মধ্যে নেই নেই নেই। আমরা শুধু বলি মুখে দ্বিতীয় লন্ডন। কিসের দ্বিতীয় লন্ডন? কোথায় পারে কি আপনি দ্বিতীয় লন্ডনের ছায়া দেখতে পাবেন? আপনি কোথায় দাঁড়ালে দ্বিতীয় লন্ডনের অভাব আপনাদের চোখে পড়বে? আমরা হতবাক হই এই সিলেট নিয়ে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে আন্দোলন করছে। আমরা শুধু হটকারিতার শিকার হই, আমাদের আইওয়াস করা হয়। আইওয়াস এই ডিসিকে প্রত্যাহার, সেই আইওয়াসের অংশ বিশেষ। অনেক কর্মকর্তা আছেন সিলেটে, আমরা তালিকা সংগ্রহ করছি। দীর্ঘ বছর থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করে বহাল তবিয়তে সিলেটেই চাকরি করছে। ডিসি সরওয়ার আলম মহোদয় পা চাটা ছিলেন না, কাউকে তুষামত উনি পছন্দ করতেন না, তাই উনার 10 মাসও টাকা হয়নি। কিন্তু এই সিলেট জেলার মধ্যে, সিলেট বিভাগের মধ্যে একই চেয়ারে অসংখ্য কর্মকর্তারা, সরকারি কর্মকর্তারা দীর্ঘ
বছর ধরে এক চেয়ারেই বসে আছে। কত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন তার ফিরিস্তি দেওয়া সম্ভব নয়, কারণ এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডেগের মতো তাদের যে ডেগ রয়েছে সেই ডেগের যে টাকা তারা সব মহলে সমবন্টনের মাধ্যমে সেই চেয়ারে ঠিক আছে। যেভাবে ডিসি সারওয়াল আলম মহোদয়কে 10 মাসের মধ্যে প্রত্যাহার করা হয়েছে, এই সিলেটের যত টাকা কেকো রক্ত চুষা কর্মকর্তারা দীর্ঘদিন ধরে কি চেয়ারে বসে আছেন তাদেরকেও প্রত্যাহার করতে হবে। অচিরেই আমরা এই তালিকা সিলেটবাসীর সামনে প্রকাশ করব। ঐক্যবদ্ধ সিলেটবাসী ঐক্য হয়েছে, এখানে প্রায় 10টিরও অধিক সংগঠন একত্রিত হয়েছে। আপনারা আজকে আমরা আমাদের অবস্থানের জানান দিয়েছি মাত্র, আজ রাত 9টায় আবার আমরা বসব গণস্বাক্ষর প্রতিরোধ দ্বিতীয় বিশ্বের সামনে অবরোধ, রাস্তা অবরোধ, হরতাল সহ কঠিন কর্মসূচি আসতে পারে। তাই এই সিলেট পার্টিকে নিয়ে কোন হটকারী সিদ্ধান্তে না গিয়ে এই ডিসিকে আবার আমাদের মধ্যে ডিসি হিসাবে পুনর্বহালের দাবি জানাই।